আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে কিংবা করলার ভীষণই টেস্টি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা এইভাবে করলে পরে কিন্তু একদমই তিতো লাগবে না। অনেকেই উচ্ছে বা করলা তিতার জন্য খেতে চায় না, তবে আজকে যেভাবে আমি করছি একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তাই এই রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো করলা নিয়েছি। এই করলাটাকে আমি মিডিয়ামভাবে কেটে নিচ্ছি, একদম পাতলাও না আবার একদম মোটাও না। তা দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে যেগুলো একটু দানা হয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেব। আর যেই দানাগুলো কচি থাকবে সেগুলো বাদ দেওয়ার দরকার নেই বন্ধুরা। এই দেখো, এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এটাকেও এবার এইভাবেই কেটে নেব। গরম ভাতের সাথে যদি এই রকম একটা রেসিপি থাকে বন্ধুরা, এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে, আর খেতে একদমই তেতো লাগবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটাও আমার কাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা। তো জলটা ফেলার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি মেখে নেব। হলুদ আর লবণ মাখিয়ে আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 30 মিনিটও রাখতে পারো। এইভাবে মেখে রেখে দিলে এর ভেতর থেকে যে তেতো ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবার আমি একটা প্লেট চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মশলা করব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা বাদাম, আর দিয়ে দিলাম 3 কোয়া রসুন, দিলাম 2 টুকরো আদা, আর একটা কাঁচা লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব। এটাকে 1 মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। 1 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল। আবারও ভালো করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার পরও আবারও একটু ভেজে নেব। তবে এই মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবে। এবার দেখো টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে, তারপর ঠান্ডা করে এটাকে একটা পেস্ট করে নেব। তো মশলাটা প্লেটে তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো 15 মিনিট পরে করলাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো কতটা জল বেরিয়েছে। আবারও আমি জল পাল্টে ধুয়ে নেব এটাকে। দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এটাকে 2বার করে জল পাল্টে ধুয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো জল পাল্টে 2বার ধোয়া হয়ে গেছে আমার। আর কতটা নরম হয়ে গেছে, এর মধ্যে থেকে কিন্তু তেতো ভাবটা অনেকটাই চলে গেছে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প তেল। এবার আমি যে করলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই করলাটা ভাজার সময় কিন্তু অল্প তেল দিলেই হবে বন্ধুরা। এবার ভালো করে আমি করলাটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই।
লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে আমি করলাটা ভালো করে একটু ভেজে নেব। একদম ভিন্ন স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো করলাটা কিন্তু ঠিক এই পর্যায়ে ভেজে নিতে হবে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি করলাটা একটা প্লেটে তুলে নেব। এইভাবে তোমরা যদি বাড়িতে একবার রান্না করো তাহলে কিন্তু শুধু বড়রা না, বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় খেতে, আর কোনো রকম তেতো লাগবে না বন্ধুরা। তা করলাটা ভেজে আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দেব আমি। তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব বন্ধুরা, তবে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। এবার পেঁয়াজটা ভাজা হতে হতে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তা বন্ধুরা দেখো পেস্ট হয়ে গেছে আমার। ঠিক পেস্টটা এইরকমভাবে করে নিতে হবে। আর এই দিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যেই পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। এইভাবে যদি তোমরা বাড়িতে না করে থাকো করলার রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবে। এইরকমভাবে যদি তোমরা বাড়িতে করলা রান্না করে খাও অন্যরকমভাবে করতেই ইচ্ছে করবে না। যখনই বাড়িতে করলা আসবে এইভাবেই রেসিপি তোমরা বানিয়ে নেবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না বন্ধুরা। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্যে, তোমরা যদি ঝাল খেতে চাও এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। খুব ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি মিষ্টির জন্যে। যখনই এবার একটু ফুটে আসবে তখন ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পরে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু আমার আর কোনো মশলা লাগবে না বন্ধুরা। আর এই দেখো কতটা লোভনীয় লাগছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে দুপুরবেলা খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তা ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা কালারটা কিন্তু জাস্ট ওয়াও। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা প্লেটে ঢেলে নিয়েছি। তা কেমন লাগলো আমার আজকের এই করলার রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।